নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখানে ভীষণভাবে বরফ পড়ছে। মোটামুটি আজকে সারাটা দিন বরফ। এখনও কিন্তু বেশ ভালো বরফ পড়তে শুরু করে দিয়েছে। আর সারাটা রাত ধরে যেহেতু বরফ পড়েছে, তার ফল দেখুন এই দশা। আর এখন যেটা দেখাচ্ছি, একটুখানি দেখিয়েছিলাম মাকে যে আমাদের এখানে কীরকম সুন্দর বরফ পড়েছে। সেই ফাঁকে আমার ছেলে আর মেয়ে দুজনেই পুরো একেবারে হাতের ছাপ দেওয়া শুরু করে দিয়েছে। চারিদিক কী সুন্দর সাদা ধপধপে, দারুণ সুন্দর লাগছে। আর ওখানে পুরো একদম পুরু করে বরফটা পড়েছে। এবছর এটাই কিন্তু প্রথম এত বেশি করে বরফ পড়লো। এর আগেও বরফ পড়েছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করেছি, কিন্তু খুব বেশি না হলেও এটা কিন্তু এবারটা ভালো, বেশ অনেকটা করে বরফ পড়েছে। তো আজকে সেই জন্য আমাদের একটুখানি বরফে মোড়া শহরটাকে একটু দেখবো বলে আজকে বিকেলের দিকে একটুখানি বেরোবো। বিকেল ঠিক না, ওই দুপুরবেলায়। তো যাই হোক, সকালে তাড়াতাড়ি করে আজকে কাজকর্মগুলো করে ফেলছি। তো আজকে একটুখানি সবজি করছি, পাঁচমিশালি সবজি। তবে এটা এখন আজকে খাবারের জন্য না, সবজিগুলো পড়ে পড়ে কেমন হয়ে যাচ্ছে, তাই জন্য একটা পাঁচমিশালি সবজি মতো বানাচ্ছি। আগে থেকে বেগুন আর ফুলকপিটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি গাজর, লাউ, একটু বাঁধাকপি, বিনস, তারপরে বিনসটা দিতে ভুলে গেছি, বরবটি দিয়েছি তার বদলে। আর একটু মিষ্টি আলু দিয়েছি, আর নর্মাল যেরকম আলু থাকে, আর একটু সয়াবিন দিয়েছি। আমি পাঁচমিশালি এই সবজিতে খুব বেশি একটা মশলাপাতি দিই না, জাস্ট আদা দিই আর ফোড়নে 5 ফোড়ন দিই, ব্যাস। আর জাস্ট নুন মিষ্টি দিই আর একটু মিষ্টি মিষ্টি মতো করি, তো খেতে খুব ভাল লাগে। ঠিক যেরকম লাবড়া হয় না, ঠিক সেরকম। তবে আজকে আরও কিছু রান্না করেছি। আজকে একটু রুই মাছের দই রুই করেছি, আর সাথে সেই একই গ্রেভি, তবে মাছ হচ্ছে স্যামন। তো দুরকম মাছ একই গ্রেভি দিয়ে। তবে আজকে কিন্তু এগুলো সব কিছুই খাওয়া হবে না, সব বানিয়ে রেখে দিয়েছি। যেহেতু আজকে ওয়েদারটা ব্যাপক সুন্দর, সেজন্য একটুখানি ভর্তা খাওয়া হবে। তো ডাল ভর্তা করেছি, ডালটাকে সেদ্ধ করে রেখেছি। পরে ওর মধ্যে ফোড়ন দেবো, সমস্ত তেল ফেল দেবো। তো তার আগে এত সুন্দর ওয়েদারটা হয়ে আছে, এই শোভাটাকে দেখবার জন্য রান্না করতে করতেই খালি টেনে নিয়ে যাচ্ছে এই ওয়েদারটা আমাকে। তো এত ভাল লাগছে, আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটছে যে আমি কতক্ষণে বেরোবো। আসলে আমি এখন বেরোতে পারছি না, তার কারণ আমি বেরোলে আমার মেয়েটাও পেছন পেছন দৌড়াবে। আর এখন বেশ ভালো জোরে বরফ পড়ছে, তো সেই জন্য ঘরের মধ্যে দেখি বাইরেটা আর তড়পাচ্ছি যে কখন মেয়ে ঘুমাবে আর আমি একটু বেরোবো। তো যাই হোক, রান্নাবান্নাগুলো তো চলতে শুরু করেছে। তো দুপুরের সমস্ত রান্নাবান্না যা যা করার ছিল সব হয়ে গেছে। আজকে এই রান্নাটা ডাল ভর্তা, মুসুর ডাল ভর্তা, সেটাই আজকে দুপুরের মেনু। তো এই এত সুন্দর ওয়েদারে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে। তো সর্ষের তেল আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজেছি, আর একটু ধনেপাতাও দিচ্ছি, সাথে একটুখানি শুকনো লঙ্কা আগে একটুখানি কড়কড়া করে ভেজে নিয়েছিলাম। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে। আর মেয়েকে দেখুন, পাগল হয়ে যাচ্ছে, কতক্ষণই বরফে ধরবে। একটু হালকা ঠান্ডা লেগেছে, তাই জন্য ওকে বেশি একটা আমারও খুব ইচ্ছে করছে ওকে বের করতে, ও একটু এনজয় করুক। কিন্তু ভয়ও লাগছে যদি ঠান্ডা লেগে যায়, কারণ এখন বেশ ছোটো মহারানী। আর ছেলেকে দেখুন, এখন মনে হয় বরফ পড়াটা একটু কমেছে, আর সব ওর বন্ধুরা মিলে নেমে পড়েছে মাঠে, বরফের মধ্যে স্লাইডিং করবে, বরফ নিয়ে খেলবে। তো দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স এখানে, না দারুণ মজা হয়। বরফ পড়লে যেটা হয়, প্রথম বরফ পড়লে অবশ্য খুবই ভালো লাগে, কিন্তু সেই বরফ যখন বেশ অনেক দিন ধরে থাকে তখন কিন্তু একদম ভাল লাগে না। আর যদি কোথাও বরফের মধ্যে যদি কোথাও বেরোতে ইচ্ছা করে না, ব্যাস, তাহলে তো চোখে যারা গাড়ি চালায় তাদের চোখে জল চলে আসে। কারণ গাড়ি পরিষ্কার করা, রাস্তাঘাট খুব স্লিপারি হয়ে থাকে, সেই সমস্ত একটা প্রবলেম তো থাকেই। তো যাই হোক, আজকে যেহেতু প্রথম বরফ পড়া, সেটাকে এনজয় করার জন্য পুরো দমে একদম রেডি। পুরো জাস্ট চোখটা দেখা যাচ্ছে, আর পুরোটাই আমি কভার করে ফেলেছি। প্রচুর ক্রিম মেখেছি যাতে ফেটে ফুটে না যায়।
প্রোটেকশান নিয়ে একটু বেরোতে হবে, না হলে না মানে আনন্দটা ঠিক মানে পরিপূর্ণ হয় না যেন আমার মনে হয়। তো সেই জন্য একদম প্রোটেকশান নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখুন, এখানে না নুন ছড়িয়ে রাখে, আর যেহেতু এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয় সেই জায়গাটাই শুধু পরিষ্কার করে রাখা আছে। আর চারপাশটা পুরো বরফে ভর্তি হয়ে গেছে। তো এই চারপাশটা দেখবার জন্যই আরও বেশি করে বেরোচ্ছি। আর আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি, মানে আমরা 4 বন্ধু মিলে ঠিক করেছি আজকে এই জায়গাটাকে একটুখানি ঘুরবো, মানে বরফটাকে একটু এনজয় করব। তো যে বাড়ি থেকে বেরিয়ে ভাবলাম আমার গাড়িটাকেও দেখে নিই। তো এদিকে রাখা নেই, ওই দিকটা আছে। তো আমাদের গাড়িটার একটা সুবিধা হয়েছে কি, মানে ভেবেছিলাম আমি আপনাদের ব্লগে আকারে দেখাবো, কিন্তু যাই হোক, যেটা বলছিলাম যে এখানে একটা কভার পাওয়া যায় গাড়ির কভার করার। তো এই বরফের সময় বা বৃষ্টির সময় যদি এরকম কভার করে রাখা যায় তাহলে গাড়ি একদম পরিষ্কার থাকে। এই গাড়ির ওপরে যেরকম বরফ পড়ে আছে, যেগুলো যখন শক্ত হয়ে যাবে বরফগুলো তখন কিন্তু খুব মুশকিল। তো সেই জন্য যদি কভার করে রাখা যায় তাহলে সবথেকে ভালো হয়। কারণ আজকে ছুটি ফুটি আছে, কিন্তু যখন অফিস বেরোতে হয় বা বেরোতে হয় গাড়ি করে কোথাও, তখন খুব মুশকিল। তো সেই জন্য গাড়িটা কভার মানে ভাগ্যিস আমরা করে রেখেছিলাম, তাই জন্য একটা রক্ষে। তো আমি চলে এসে এই অ্যামাজন হাবের সামনেই আমরা সব ওয়েট করব। আমি আসতে না আসতেই দেখছি আমার সব 2 বন্ধু তো চলেই এসছে, ওরাও ওয়েট করছিল এখানে। সবাই আমরা এখানেই মিট করব। তো সব বাচ্চারা তো খেলতে শুরু করে দিয়েছে, আর আমার ছেলের আরেক বন্ধুও চলে এসছে, এবার ওকে নিয়ে আমরা যাব। তো চারপাশটা দেখছি অসাধারণ ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা। কিন্তু তাও ওই যে হয় না, মানে বরফ নতুন কিছু একটা দেখলে মনের মনে যেরকম লাড্ডু ফোটে, তো সব পড়েছি। ওই যে আরেকজনও আসছে আমাদের আরেক বন্ধু, এরা সব এদিকেই থাকে, তাই জন্য ওদের বেশ মানে সুবিধা, ওদের একদম বাড়ি থেকে নেমেই একেবারে। তো যাই হোক, আমরা এখন এই চারপাশটা একটুখানি ঘুরবো, আর সেই সাথে একটু বেরিয়ে দেখবো যে আমাদের ছেলেগুলো কোথায় রয়েছে। এই যেটা দেখালাম সাদা রঙের, এগুলো কিন্তু লবণ, খাওয়ার লবণ না, কিন্তু এই রাস্তায় ছড়ানোর জন্য, মানে বরফ পড়বে তার আগেই অ্যাপার্টমেন্টে থেকেই এরকম রাস্তায় বরফ ছড়িয়ে রাখে, মানে যেই রাস্তাগুলো দিয়ে আমরা হাঁটাচলা করব। তো এর ফলে বেশি একটা বরফ জমতে চায় মানে পারে না, গলে যায়। তো এগুলো অনেক রকম কালারে হয়, ব্লু, পিঙ্ক, হোয়াইট। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটু ছবি তো তুলবো বরফে মানে বরফে ভেজা শহরটাকে নিয়ে, একটা ছবি স্মৃতি হিসাবে। আর সেই সাথে আমরা যাচ্ছি এখন আমাদের বাচ্চাগুলো কোথায় আছে, কারণ মানে ওরা কি এভাবে এনজয় করছে সেটাও একটু দেখব। তো সেটা রাস্তার ওপর দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর প্রাকৃতিক এত সুন্দর শোভা, মানে প্রকৃতি এত সুন্দর সাজতে পারে, মানে না দেখলে বোঝা যায় না। তো দারুণ সুন্দর একটা লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে নাক মুখ কেটে যাচ্ছে, যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটতে হচ্ছিল, তাই জন্য মনে হচ্ছে যে মানে এবার একটু গরম পেলে ভালো হতো। তো আমরাও টুকটাক করে ছবি তুলছি, কিছু কিছু সেলফি তুলছি। বাচ্চাদের নিয়ে ছবি তোলা খুব ইচ্ছে, কিন্তু ওই একসাথে একটু পোজ দিয়ে ছবি তোলা যে কী মুশকিল কী বলবো, এখনও তো বাচ্চাগুলো ছোটই হয়ে আছে। যাই হোক, খুব সুন্দর একটা দিন, দারুণ সুন্দর, সবাই মিলে এনজয় করছি, এটা একটা বড় পাওনা আমার কাছে। ছোটোখাটো এনজয় করার পর চলো এবার বাড়ির রাস্তা ধরেছি, আমি আর ছেলে বাড়ি এবার ঢুকবো। মারাত্মক ঠান্ডা, হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে বলে আরও ঠান্ডাটা লাগছে। তো যাই হোক, ঘরের মধ্যে ঢুকে যাই, এখন তো মেয়ে ঘুমাচ্ছে, তাই বাড়িতে গিয়ে আমাকে আর ছেলেকে দেখে খুব বেশি একটা অবস্থা খারাপ হবে না। তো যাই হোক, সেই দিনটা তো সুন্দরভাবে কাটলো। কিন্তু পরেরটা দিন এখন মেয়েকে নিয়ে বেরিয়েছি স্কুলে। মেয়ের আজকে স্কুল আছে, আবার ও স্কুল থেকে বলে দিয়েছে যে ওদের যেন স্নো বুট, স্নো জ্যাকেট সব পরিয়ে নিয়ে আসতে, কিন্তু আমার মেয়ের আবার সেটা নেই। তো দেখি যদি বলে মানে ঠিক বলা যায় যে ওকে যেন না বের করে। যদি বেরও করে তো কিছু করার নেই, ও মানে বরফের মধ্যেই ওকে একটু বেরোতে হবে। আসলে এত সুন্দরভাবে বরফগুলো পড়েছে, ছোটদের আনন্দ কি, আমাদের বড়দেরই কি আনন্দ হচ্ছে, শুধু জাস্ট বাচ্চাদের মতো বরফ ছোড়াছুড়ি করিনি বলে। কিন্তু বরফের স্নোম্যান বানানো দারুণ মজার, কিন্তু খুব সুন্দর জানেন লাগে যখন বরফের মধ্যে এই সোনালি আলোটা, সূর্যের আলোটা যখন পড়ে, এত অসাধারণ লাগে কিছু বলার মতো না।
কি দারুণ চারপাশটা বরফটা পড়েছে বলুন। চলুন গল্প করতে করতে তো মেয়ের স্কুলে চলেই এসেছি। মেয়েকে পৌঁছে দিয়ে এখন বাড়ি ফেরার পালা। আর সেই সাথে এই সুন্দর সাদা বরফে মোড়া যে আইসক্রিমগুলো পড়ে আছে সেই শোভা দেখতে দেখতে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের এই ব্লগটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোটো দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।